আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি করে দেখাবো বাঙালি রান্না ইলিশ ভাতুরি। চলুন রেসিপিটা দেখে আসি। ইলিশ ভাতুরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো যাতে ছিটে না আসে এই জন্য এর মধ্যে পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আমি প্রথমে ইলিশের মশলাটা তৈরি করে নিচ্ছি, এখানে আদা বাটা ব্যবহার করা যাবে না। এখন আমি দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো বাদে প্রায় সব রকম গুঁড়ো মশলাই আমি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু করে লাল মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু এটা ইলিশ ভাতুরি তাই হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না। এখন এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। আমি এর মধ্যে এখনও লবণ দেইনি, লবণটা আমি পরে দিব। এটাকে আগে ভালো মতো মিশিয়ে নিতে হবে, ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে যাতে বাটা মশলার গন্ধটা না আসে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব যাতে করে এটার স্বাদ আরও বৃদ্ধি পায়। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে মিশিয়ে আরেক কাপ পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামই থাকবে। যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। ইলিশ মাছ খুব নরম মাছ, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যার কারণে আমি 1 মিনিট করে টোটাল 2 মিনিট ইলিশ মাছ রান্না করে নিব। এর জন্য প্রথমে এক পাশ ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে তারপর এটাকে উল্টে দিয়ে পরের পাশটা 1 মিনিট রান্না করে নিব। আমি এখন ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের পিসগুলা উল্টে দিব। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম থাকে, তার উপর জাল দেওয়ার পর আরও নরম হয়ে যায়। উল্টানো হয়ে গেলে একইভাবে আবার 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে চুলাটা অফ করে দিব। এবার খুব সাবধানতার সাথে ইলিশ মাছের পিসগুলা উঠিয়ে নিব। সবগুলা পিস এভাবে উঠিয়ে নিতে হবে। এই যে উঠানো শেষ, একটা পিসও কিন্তু ভাঙেনি। এখন একটি জালিতে আমি পোলাওয়ের চাল পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে রাইস কুকারের পটের 3 পট পরিমাণ পোলাওয়ের চাল দিচ্ছি। এখন একটা প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বা 1 চা চামচ আদা বাটা। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম আছে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে আদা রসুন বাটাটা না ছিটে আসে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা 2টো তেজপাতা আর 2টো কাঠ বা দারুচিনি। কেউ গরম মশলার কাঠ বলে, কেউ গরম মশলা দারুচিনি বলে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে চুলায় আপনারা যত ভালো করে এটাকে মেশাবেন, মানে ভাজা ভাজা করে নেবেন, তত পোলাওয়ের চালটা ঝরঝরা থাকবে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ আমি প্রথমে 1/2 চা চামচ দিলাম। এরপর আমি 2 চা চামচ লবণ দিয়েছি, যেটা ভিডিওতে করা হয়নি। এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি ধুয়ে মাঝখান দিয়ে ফালি করা
5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে পোলাওয়ের চালটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ইলিশ রান্না করা সেই মশলাটা। পুরোটা আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এখন এটা আবারও ভালো মতো মিশিয়ে নিব। 2 মিনিটের মতন হালকা আঁচে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে যত ভাজা ভাজা করে নিতে পারবেন তত পোলাওটা ঝরঝরা থাকবে। এখন আমি ওই মশলার ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাওয়ের জন্য। সাধারণত 3 পট চালে 6 পট পানি দিতে হয়, কিন্তু পোলাওয়ের চাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি 3 পট পোলাওয়ের চালে 5.5 পট পরিমাণ পানি দিব, যার ফলে আমার পোলাও রান্নাটা ঝরঝরে থাকবে। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। এরপর পানিটা ভালো করে চালের সাথে মিশিয়ে মিডিয়াম আঁচে পানি না টেনে যাওয়া অবধি ঢাকনা দিয়ে রান্না করব। তবে রান্নার মাঝে বেশি ঢাকনা সরানো যাবে না, না হলে ঠিক করে চাল সিদ্ধ হবে না। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে পানি টেনে যাওয়া অবধি রান্না করতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বাড়ানো যাবে না, না হলে চাল ঠিক মতো সেদ্ধ হবে না, আবার নিচেও পুড়ে যাবে। এই তো পানি টেনে গেছে, এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আরেকটু কমিয়ে নিব। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে অবশিষ্ট যে অল্প একটু পানি রয়েছে সেটা আমি টানিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। তারপর পানিটা যখন পুরোপুরি টেনে যাবে তখন আমি কিছুটা পোলাও উঠিয়ে নিব। আমি অল্প একটু পরিমাণ পোলাও উঠিয়ে নিচ্ছি। এই পোলাওটা আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এখন আমি সেই ইলিশ মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। এভাবে করে ছড়িয়ে আমি দিয়ে দেব। এরপর এর উপরে আমি আগে থেকে উঠিয়ে রাখা সেই পোলাওটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর উপরে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে 1 মিনিটের মতন আমি রেখে দেব। এবার চলুন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার ইলিশ ভাতুরি রান্না করা হয়ে গেছে। এই ইলিশ ভাতুরি রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।